আজ নর্থ ব্লকে সুশীল কুমার সিন্দের অফিসের বাইরে ধর্নায় বসতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়াল সরকারের দাবি, যে তিন পুলিশকর্মী দিল্লির আইনমন্ত্রী সোমনাথ ভারতী ও নারী শিশু কল্যাণ মন্ত্রী রাখি বিড়লার সঙ্গে দুর্ব্যবহার করেছেন এবং দুই মন্ত্রীর নির্দেশ অমান্য করেছেন, তাদের শাস্তি দিতে হবে। তাদের বক্তব্য, শাস্তিস্বরূপ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যদি ওই তিন পুলিশকর্মীকে সাসপেন্ড না করেন, তাহলে অন্তত বদলি যেন করা হয়। কেন্দ্র অবশ্য কেজরিওয়ালের দাবি খারিজ করে দিয়েছে। 26শে জানুয়ারির আগে দিল্লির নর্থ ব্লকে 144 ধারাও জারি করা হয়েছে। তাই সাধারণ মানুষকে এই ধর্নায় সামিল না হওয়ার আবেদন করেছেন অরবিন্দ কেজরিওয়াল। তার বক্তব্য, আম আদমি পার্টির বিধায়করাই শুধুমাত্র ধর্নায় বসবেন। এরই মধ্যে পুলিশ সূত্রে খবর, ইন্ডিয়ান মুজাহিদিনের প্রতিষ্ঠাতা ইয়াসিন ভাটকলকে ছাড়াতে দিল্লির মুখ্যমন্ত্রীকে অপহরণের ছক কষা হয়েছে। আশঙ্কার কথা মাথায় রেখে কেজরিওয়ালকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়, কিন্তু কেজরিওয়াল জেড ক্যাটাগরির নিরাপত্তা নিতে অস্বীকার করেছেন। উল্টে এই ঘটনায় পুলিশ ও কেন্দ্রের সমালোচনা করে তিনি বলেছেন, দিল্লি পুলিশ ও কেন্দ্র কি আমার নিরাপত্তা নিয়ে রাজনীতি করছে? দুপুরে পুলিশ কর্তারা আমাকে অপহরণের আশঙ্কার কথা জানান, বিষয়টি প্রকাশ্যে আনতে বারণ করেন, কিন্তু নিজেরাই সংবাদ মাধ্যমকে জানিয়ে দেয়। এবার যে কোনো হামলার পেছনে ভাটকলের নাম জড়াবে। পুলিশ কার ইশারায় এমন করছে? आम आदमी पार्टी का ये मानना रहा है कि हम लोग कोई सुरक्षा अपने लिए नहीं देंगे और उस स्टैंड पे पार्टी अभी भी कायम है और अरविंद जी भी कायम है। सुरक्षा एक विशेषाधिकार का विषय है, तो उसके बारे में कुछ भी कहना नहीं चाहता। सर, इतना तो मानेंगे कि इनपुट मिला है कि इंडियन मुजाहिदीन उनको, देखिए विशेषाधिकार है मेरा, सुरक्षा बारे में कुछ भी ना कहा।